দুঃসাহসিক চোরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের হাটমনি গ্রামে। রবিবার দুপুর বাড়িটি বেশ কিছুদিন থেকে তালা বন্ধ ছিল। বাড়ির এক বৌমা সন্তানদের পড়াশোনার জন্য রায়গঞ্জ শহরে থাকেন। মাঝে মাঝে তিনি বাড়ি পরিষ্কার করতে যেতেন। এদিন সকালে বাড়ি পরিষ্কার করতে গিয়ে তিনি দেখেন বাড়ির বেশ কিছু ঘরের তালা ভাঙা, ঘরগুলির আসবাব লণ্ডভণ্ড করা আছে। চুরি হয়েছে প্রচুর কাঁসা এবং স্টিলের বাসনপত্র। চুরি হয়ে গেছে 3টি ঘরের সিলিং ফ্যান, স্নান ঘরের জলের মোটর, জলের কল, জলের পাইপ এবং অন্যান্য সামগ্রী। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। ঘটনায় গ্রামবাসীরা আতঙ্কিত বলে জানিয়েছেন তারা। এদিন এ বিষয়ে ওই বাড়ির বাসিন্দা মাধুরী ঘোষ এবং গ্রামের বাসিন্দা কৌশিক ঘোষ কি বললেন শোনাবো। মাধুরী ঘোষ। আপনাদের বাড়ি? আমার বাড়ি। আচ্ছা, বলছি যে কি আনুমানিক অনুমান করছেন যে? মোটামুটি 2-2.5 লাখ টাকার তো জিনিস হবে, অনেক কিছুই ছিল। মোটর ফটর, 2টা ঘর খুলছে। আমরা কেউ থাকি না, মাঝে মাঝে আসি, হয়তো 15 দিন হলো খুব হলে, তারপরে আজকে আসলাম। আমি রায়গঞ্জে থাকি। কি খোয়া গেছে? কাঁসার বাসনপত্র গেছে, থালা বাসন, অনেক কিছু, ক্যাথা ট্যাথা, বেডশিট, অনেক কিছু। 3টা ফ্যান গেছে, মোটর গেছে। মানে এটা একদিনে অপারেশন হয়নি? আমি তো বলতে পারবো না, আমি আজকে দেখলাম। খবর পেয়ে আসছে? না, খবরও পাইনি। ভিতরে তালা, ওই দিক দিয়ে উপর দিক দিয়ে খুলছে, আমি আসে দেখছি যে নাই। খিটকানি আবার চুরি করে নিয়ে চলে গেছে, আর সামনের দিক থেকে খিটকানি লাগাই গেছে। এর আগে এরকম হয়েছে? এর আগে হয়েছিল, পিছনে কাঠ ফাট কি টিন নিয়ে গেছিল। বাড়িতে হয়নি? না, বাড়িতে হয়নি, বাড়ির ভিতরে আসেনি। আপনারা ভাবতে পারেননি? না, কোনোদিন ভাবতে পারেনি, যেহেতু সব সেফটি ছিল। তোমার নাম? আমার নাম কৌশিক ঘোষ। এখানে বাড়ি? হ্যাঁ, এখানে বাড়ি। আমার জেঠিমা হয়। আচ্ছা, তার বাড়িতে কি হয়েছিল? হচ্ছে জেঠিমারা বাড়িতে থাকেন না। জেঠিমা বড় ছেলের সাথে কলকাতায় থাকেন, ছোট ছেলে রায়গঞ্জে থাকে। ছোট ছেলের বৌমা রায়গঞ্জে থাকেন বাচ্চাদেরকে পড়াশোনার জন্য। মাঝে মাঝে আসেন, পরিচর্যা করে আবার চলে যান। গত 15 দিন আগেও এসেছিলেন। আজকে যখন হঠাৎ এসেছে, দেখা গেছে যে 2-3টে ঘরে পুরো খোলা, সমস্ত জিনিসপত্র লুটপাট করেছে। এবং ফ্যান যা থেকে শুরু করে কাঁসার জিনিসপত্র, পিতলের জিনিসপত্র, হয়তো কিছু টাকা পয়সাও থাকতে পারে, সেগুলো গয়নাগাটি, কিছু হয়তো রূপোর না সোনার ছিল, হয়তো সেগুলো নিয়ে গিয়েছে। একেবারে পরিষ্কার করে নিয়ে গিয়েছে। আজকে তিনি যখন, আমরা বাইরে থেকে কেউ কিছু বোঝার উপায় নেই, তালা মারাই ছিল। যখন তিনি এসে বাইরে তালাগুলো খুলে ভেতরে ঢুকেছেন সেই বৌদি, তারপরে ঢোকার পরে দেখছেন যে তার ঘরগুলো থেকে শুরু করে তার বিয়ের যত জিনিসপত্র ছিল, বাসনপত্র, কাপড় চোপড়, কাঁথা, সব কিছুই নিয়ে চলে গিয়েছে। কিছুই অবশিষ্ট নেই আর কি। তো এটাতে তো চরম একদম আতঙ্ক আমাদের রয়েছে। এই আতঙ্কের মাঝখানে আমরা রয়েছি, যে গ্রামের মাঝখানে গত 8-10 বছরেও এরকম ঘটনা ঘটেনি আমাদের গ্রামে, কিন্তু এরকম যে ঘটনা ঘটছে, তো এতে আমরা খুবই আতঙ্কিত রয়েছি। পুলিশকে আমরা জানিয়েছিলাম আমাদের গ্রামের মেম্বারের মারফত। আমাদের কাছে তো সেইভাবে নাম্বার থাকলেও আমরা তো করলে হবে না, গ্রামের মেম্বারকে আমরা জানিয়েছি। মেম্বার জানিয়ে বললো যে নাকি এখন একটু ব্যস্ত বা কোনো কারণবশত তারা আসতে পারছে না, বিকেলে এসে ইনভেস্টিগেট করে যাবে। যা ছিল মানে একেবারে না, একদিনে অপারেশন বলা যাবে না, কারণ কিছু কিছু জিনিস ওরা আমরা দেখতে পেলাম যে গুছিয়ে রেখে দিয়েছে পরবর্তীতে হয়তো নিয়ে যাওয়ার জন্য, কারণ জানে বাড়ি বন্ধ থাকে, যে পরবর্তীতে হয়তো আবার এসে সেগুলোকে নিয়ে যাবে। ঘরে ফেললা নিচে, মানে টোটো করে নিয়ে যাওয়া হচ্ছে শুনলাম পাড়া প্রতিবেশীর কাছে, আমরা শুনতে পেলাম যে তারা কিছুটা আওয়াজ পেয়েছিল রাত্রি 1টা নাগাদ, গত 2-3 দিন আগে। কারেন্ট ছিল না, এই জন্য গরমে সবাই মোটামুটি জেগেই ছিল। হঠাৎ করে একটা রাস্তার পাশে আওয়াজ পেয়েছে, তারা জানলা দিয়ে কিছুটা দেখেছে যে একটা মোটরসাইকেল এবং একটা টোটোকে যেতে দেখেছে। তো আমরা আশা করছি যে, আমরা ভাবছি, আশঙ্কাও করছি যে তারা হয়তো টোটো নিয়ে এসেছিল, কারণ এত মালপত্র এমনি নিয়ে যাওয়া সম্ভব নয় গ্রামের মাঝখান থেকে। কত টাকা খাওয়া যেতে পারে আনুমানিক যে নিয়ে গেছে বাসনপত্রই মোটামুটি 2-2.5 লাখ টাকার হয়তো হতে পারে আনুমানিক। এবার তারপর জিনিসপত্র যা আছে, সোনা গয়না বা টাকা পয়সা কিছু রইলে, সেটা বৌদি এখনও পর্যন্ত হাত দেয়নি কিছুতে, কারণ পুলিশ না আসলে হাত দেওয়া উচিত নয় বলে আমরা মনে করি, সেজন্য কিছুতে এখনও হাত দেয়নি।